আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা ইতিমধ্যেই জলমগ্ন। ঠনঠনিয়ার ছবি আপনাদের সামনে রেখেছি। এই একই ছবি শহরের বিভিন্ন জায়গায়। অতি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। আগামীকাল পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সায়েন্স সিটি থেকে ঠনঠনিয়া শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জলমগ্ন ছবি। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যেই জলমগ্ন। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। আর এই মুহূর্তে চার প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দুই প্রতিনিধি রয়েছেন কলকাতার দুই জায়গা থেকে এবং জেলা থেকেও রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। মুক্তারাম বাবু স্ট্রিট থেকে রয়েছেন আবির দত্ত, গিরিশ পার্ক থেকে রয়েছেন হিন্দোল দে। অন্যদিকে হলদিয়ার ছবি তুলে ধরবেন প্রতিনিধি বিটন চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম মণ্ডল। আমি শুরুতেই একবার আবিরের কাছে চলে যাব। আবির, মুক্তারাম বাবু স্ট্রিটে তুমি এই মুহূর্তে রয়েছো, সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, টানা এই যে বৃষ্টি এবং আরও বৃষ্টি পড়বে সেরকমই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং দেখা যাচ্ছে এই টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গাতে জলমগ্ন পরিস্থিতি। আমরা দাঁড়িয়ে রয়েছি মুক্তারাম বাবু স্ট্রিটে। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে এমনিতেই দেখা যায় যে টানা কিছু বৃষ্টি পড়লে জল জমার পরিস্থিতি তৈরি হয়। এবং আজকে যেভাবে ভোরবেলা থেকে বৃষ্টি চলছে এবং কিছু কিছু জায়গাতে রাত্রিবেলাতেও টানা বৃষ্টিপাত, তো তাতে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এবং এখানে অনেকেই রয়েছেন যারা এখানে থাকেন, অনেকেই রয়েছেন কর্মসূত্রে এখানে আসেন, তারা কিন্তু এরকমই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু মুক্তারাম বাবু স্ট্রিটের ঠিক পাশেই সেন্ট্রাল এভিনিউতে কিছু জায়গাতে পার্শিয়ালি জল জমলেও যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে একবার ছবিটা সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো। এই মুক্তারাম বাবু স্ট্রিট সেন্ট্রাল এভিনিউতেই কিছুটা নিচু অংশ বলে এখানে জল জমে রয়েছে, কিন্তু সেন্ট্রাল এভিনিউর ওপরে কিন্তু জল নেই দেখা যাচ্ছে। উল্টো দিকের যে রাস্তাটা রয়েছে, যেটা আমরা জানি যে এমজি রোডের সঙ্গে কানেক্ট করে, সেই রাস্তাতেও আবার জলমগ্ন পরিস্থিতি। বেশ কিছু দোকান সেখানে জল ঢুকে গিয়েছে। এবং আমরা দেখলাম পুরসভার তরফ থেকে বড় পাম্প নিয়ে আসা হয়েছে। সেই মাধ্যমে গাড়ি কিন্তু বড় গাড়িতে সেই জল তুলে সেই জল অন্য জায়গায় যেখানে শুকনো রয়েছে বা অপেক্ষাকৃত সেখানে জলমগ্ন না পরিস্থিতি বা এখনই জলমগ্ন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই, সেখানে তারা গিয়ে সেই জল ফেলে দিচ্ছেন। এইভাবেই জল সরানোর কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সন্দীপ সাধুকা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে যে মুক্তারাম বাবু স্ট্রিট সেখানে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন। ঠনঠনিয়ার সামনেও একই ছবি, আমার স্ট্রিটের বেশ কিছু জায়গাতে একই ছবি। এবং তার সাথে সাথে বাগবাজার বলো বা তার সাথে সাথে উত্তর কলকাতার বেশ কিছু পকেট অঞ্চল, যে অঞ্চলগুলোতে অপেক্ষাকৃত প্রধান যে রাস্তা সেন্ট্রাল এভিনিউ বা এজেসি বোস রোড বা এপিসি রোড, এই রাস্তাগুলোর তুলনায় নিচু সেই জায়গাগুলোতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে। একদমই আবির, দেখতেই পাচ্ছি টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলেই উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার যে ছবি দেখা যায়, আজও কিন্তু সেই একই ছবি। ঠনঠনিয়ার ছবি আপনাদের সামনে রেখেছি। যানবাহনের গতি অত্যন্ত শ্লথ। এই মুহূর্তে উত্তর কলকাতারই আরেকটি জায়গা গিরিশ পার্ক, সেখানে নিয়ে যাব। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, গিরিশ পার্কে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? অফিস আওয়ারের যে রাশ সেটা পেরিয়ে গিয়েছে, কিন্তু যান চলাচল এই মুহূর্তে কি অবস্থা তার? দেখো, স্বাভাবিকভাবেই যান চলাচল কিন্তু শ্লথ, কেননা যেহেতু বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে শহর কলকাতার বিভিন্ন জায়গায়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রেও যেটা বলা হচ্ছে যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে, সেই কারণে ট্রাফিক মুভমেন্ট যে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে তা নয়, যান চলাচল কিন্তু শ্লথ গতিতে চলছে। অভিজিৎ দাস যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, গিরিশ পার্কে একেবারে বিবেকানন্দ রোডে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। এবং গলিগুলোর চিত্র, অর্থাৎ কিনা বিভিন্ন যে গলি ঢুকেছে সেই গলিগুলো কোথাও হাঁটু সমান জল রয়েছে বা কোথাও তার থেকে খানিকটা কম জল। এবং এই যে এই জল জমার জল যন্ত্রণা সেটা কিন্তু হবে সে এক প্রকার ধরে নেওয়া গিয়েছিল, কেননা যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন চলবে তেমন তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত হবে। লাল সতর্কতা কোথাও জারি হয়েছে, কোথাও হলুদ সতর্কতা জারি হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ স্কুল ফেরত ছাত্রী সে কিন্তু তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছে। সেখানে কিন্তু একেবারে বিবেকানন্দ রোডের ঠিক পাশেই যে রাস্তা ঢুকে গিয়েছে ভেতরে, সেই রাস্তা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। তার পাশাপাশি অভিজিৎকে বলবো বিবেকানন্দ রোডের ছবিটা একবার দেখাতে, গিরিশ পার্ক মোড় থেকে যে রাস্তাটি একেবারে যাচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রোডের দিকে, সেখানেও কিন্তু ঠিক একই চিত্র, জল যন্ত্রণা কিন্তু একেবারে দেখাই যাচ্ছে। গাড়িও এক পাশ দিয়ে যাচ্ছে, কেননা কিছু কিছু জায়গায় জল অনেকটাই জমেছে। অপরদিকে গিরিশ পার্কের দিকে যে আসার রাস্তা, সেখানেও স্বাভাবিকভাবে এই জল যন্ত্রণার কারণেই কিন্তু গাড়ির গতিবেগ অত্যন্ত শ্লথ হয়ে গিয়েছে। এবং
লালবাজার ট্রাফিক গার্ড সূত্রে যেটা খবর যে চিংড়িঘাটার কাছে সেখানে ট্রাফিক মুভমেন্ট অত্যন্ত স্লো, কেননা চিংড়িঘাটার দিক থেকে যেটা সল্ট থেকে প্রবেশ করছে সেখানে গাড়ি সঠিকভাবে প্রবেশ করতে পারছে না। তার পাশাপাশি পার্কসার্কাস 7 পয়েন্টসের কাছে সেখানেও গাড়ি নামার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এজেসি বোস উড়ালপুলে সেখানে গাড়ির গতিবেগ অত্যন্ত কম রয়েছে এবং এমনকি তার পাশাপাশি কিন্তু সায়েন্স সিটির যে চিত্র বললাম, সায়েন্স সিটির দিকেও কিন্তু একই রকম অবস্থা, কেননা সায়েন্স সিটির মোড়ের কাছে সেখানেও কিছু কিছু জায়গায় জল জমা অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই জল যন্ত্রণা আরও বাড়তে পারে, কেননা যেহেতু এই বৃষ্টি লাগাতার চলবে, আগামীকাল পর্যন্ত চলবে, সেই কারণে পুরসভা তারাও প্রস্তুত রয়েছে। তারা বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের কাজ চালাচ্ছেন ঠিকই, কিন্তু সেই জল বৃষ্টির পরিমাণ কতটা হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করবে জল যন্ত্রণা কতটা সেই ভোগান্তি চলবে। স্বাভাবিকভাবেই যেহেতু আগামীকাল পর্যন্ত সেই বৃষ্টির পরিমাণ বজায় থাকবে এবং বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই এই ভোগান্তি কিন্তু চলতে পারে তেমনটাই মনে করা হচ্ছে এবং সেই কারণেই পুরসভা একেবারে প্রস্তুত রয়েছে। তারাও বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের কাজ শুরু করেছেন এবং কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু যান নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা। একদমই হিন্দোল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে আরও বেশ কিছুক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে জল জমলে যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আরও কয়েক ঘন্টা বৃষ্টি হলে জল আরও বাড়বে এবং তার ফলে যানজটের আশঙ্কাও করা হচ্ছে। গিরিশ পার্ক, মুক্তারামবাবু স্ট্রিট, পাশাপাশি দক্ষিণ কলকাতার সায়েন্স সিটি, পাটুলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।